ইসলাম সম্পর্কে ধারণা খুব কম। আমরা বেশি কিছু জানি না ইসলামের বিষয়। আমরা অন্য বিষয় ভালোই জানি। অন্য বিষয় যদি আমরা 90% জানি, ইসলাম সম্পর্কে আমরা মাত্র 10% জানি। খুব দুঃখের সঙ্গে বলতে হয়, এই যে 10% জানলাম, এই 10%-এর মধ্যে 5% ভুল আর 5% সঠিক। এত কম জানি আমরা ইসলাম সম্পর্কে। দেখেন, ভাষা শহীদে, ভাষা দিবসে, স্বাধীনতা দিবসে, ভালোবাসা দিবসে, মা দিবসে, শিক্ষক দিবসে ছেলেপেলেরা যেভাবে ফেসবুকে পোস্ট করে, আমাদের যে অন্য ইসলামিক সাংস্কৃতিক যে দিবসগুলো আছে, যেগুলো মানুষের কাছে উপস্থাপন করা দরকার, যেগুলো মানুষকে বলা দরকার, যেমন বদরের যুদ্ধ, মানুষ জানে না, মানুষকে জানানো দরকার। বিশেষ করে অমুসলিমদেরকে জানানো দরকার যে আমরা কতটা বীর ছিলাম। আমাদের মুসলমানের সন্তানেরাই বদর যুদ্ধ সম্পর্কে জানে না, আর অমুসলিমদের কি জানাবে? আমাদের ইসলামের মধ্যে বীর আছে, অনেক বীর, যাদের অনুসরণ করলে আমরাও নিজেরাও বীর হতে পারবো। আমরা ছিলাম হলো বীরের জাতি। মুসলমানরা বরাবর বীরের জাতি, এখনো বীরের জাতি, কিয়ামতের আগ পর্যন্ত বীরের জাতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্যের পক্ষে সবসময় ছিলেন। দেখেন, পৃথিবীর মধ্যে যদি একজন মানুষ সত্যের পক্ষে থাকে আর বাকি সবাই মিথ্যার পক্ষে হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল মিথ্যার উপরে সেই সত্যটাকে দাঁড় করাবেন, যদি একজনও সত্যের পক্ষে থাকে। বদরের যুদ্ধ তার একটা অনুপম নির্দেশনা। আপনি দেখেন, মাত্র 313 জন সাহাবী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 313 জন সাহাবী নিয়ে যুদ্ধ করলেন প্রায় 1000 জনের বিরুদ্ধে। যেখানে 313 জনের থেকে সেই 1000 জনের সবকিছুর দিক দিয়ে এগিয়ে, তারা অস্ত্রপাতির দিক দিয়ে এগিয়ে, তারা মানে ঘোড়ার দিক দিয়ে এগিয়ে, শক্তির দিক দিয়ে এগিয়ে, সবকিছুর দিক দিয়ে এগিয়ে হওয়ার পরও 313 জনের কাছে 1000 জন হেরে গেল। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং সেই 313 জনকে সাহায্য করেছিলেন। পৃথিবীর প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত সত্য যেখানেই আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানেই মানুষকে সাহায্য করবেন। আর মিথ্যা যেখানে আছে একদিন না একদিন ধ্বংস হবে। যদি অনেক রাজত্ব আমরা দেখেছি, ফেরাউনের রাজত্ব দেখেছি, নমরুদের রাজত্ব দেখেছি, এক সময় ধ্বংস হয়ে গেছে। এরা টিকতে পারে নাই। কিয়ামতের পর্যন্ত আসতে থাকবে, টিকতে পারবে না, ধ্বংস হয়ে যাবে। যেটা বলছিলাম আর কি, যে আমাদের ইসলামের মধ্যে এমন কিছু বীর আছে যারা আমাদের জীবনের চলার পথের নির্দেশনা হবে। আমরা যদি কথা বলি হযরত ওমর ইবনুল খাত্তাব সম্পর্কে, আমরা যদি কথা বলি খালিদ ইবনে ওয়ালিদ সম্পর্কে, আমরা যদি কথা বলি আমাদের আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে, আমরা যদি কথা বলি ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে, বা আমরা যদি কথা বলি আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে, আরও আছেন। আমরা যদি কথা বলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় বন্ধু এবং সাহাবা একরামদের মধ্যে অন্যতম সাহাবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে, আমরা যদি এনাদের সম্পর্কে কথা বলি বা এনাদের চরিত্র, অনুপম আদর্শ, এনাদের জীবনী যদি পড়তে যাই, এনাদের যদি নিজের জীবনের সাথে এনাদের পথ চলাকে আমাদের নিজেদের জীবনের পথ চলার সাথে মিলিয়ে ফেলি, তাহলে দেখবেন যে আমরা আস্তে 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 ইসলামের সঠিক ছায়াতলে আসতে পারতেছি। কিন্তু আমি প্রথমে বলেছি যে ইসলাম সম্পর্কে সব থেকে ধারণা আমাদের বেশি কম, সব থেকে ধারণা আমাদের খুব কম ইসলাম সম্পর্কে। এই যে আমি সাহাবা একরামদের নামগুলো বললাম, অনেক মুসলমানের সন্তানেরা এই নামগুলো বলতে পারবে না। অনেক মুসলমানের সন্তানেরা আছে, নামগুলো বলতে পারবে না। তাদের জীবনের সাথে কি ম্যাচিং করবে আমরা নামগুলো অনেকে জানি না। এই বদর যুদ্ধ সংঘটিত হয়েছে, কখন সংঘটিত হয়েছে, কিভাবে বদর যুদ্ধ সংঘটিত হলো, কেন সংঘটিত হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের পথ চলা, সাহাবা একরামদের সাথে তার সুন্দর আচরণ, সুন্দর ব্যবহার, সুন্দর হাদিসের কথোপকথন, এই যে বিষয়গুলো আছে এগুলো আমাদের মধ্যে খুব চর্চা কম, একদমই চর্চা কম। আমাদের মধ্যে সব থেকে চর্চা বেশি হয় খেলায় কে কত রান করলো, কোন দল কত এগিয়ে আছে, বলিউডে, হলিউডে, টলিউডে কোন সিনেমা সব থেকে বেশি হিট হয়েছে, কোন সিনেমা দেখতে যাবে কখন, কে ক্লাসে সব থেকে ভালো রোল করেছে, কে কোন সরকারি চাকরি পেয়েছে, কে কিভাবে বিসিএস ক্যাডার হয়েছে, এগুলো সম্পর্কে আমাদের চর্চা বেশি। কিন্তু মুসলমান হিসেবে এগুলোর পাশাপাশি আমাদের ইসলাম সম্পর্কে চর্চা বেশি করতে হবে। এটা আমাদের মধ্যে খুব কম, খুবই কম এটা আমাদের মধ্যে। আমরা সব থেকে কম যেটা জানি সেটা হলো ইসলাম। যতটুকু জানি তার মধ্যে অর্ধেকটুকু ভুল আর অর্ধেকটুকু ঠিক।
যতটুকু জানি তার মধ্যে অর্ধেকটুকু ভুল, অর্ধেকটুকু ঠিক। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার বলেছিলেন একটা কথা, যে বাংলাদেশের মানুষের ধর্মীয় আবেগ বেশি, এই জন্য হলো সমস্যা। ধর্মীয় আবেগটা হলো বেশি আমাদের, আমরা আবেগের জায়গায় ইসলামকে দাঁড় করাই, কিন্তু আদেও আবেগের নাম কখনো ইসলাম নয়, বরং ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আপনি দোলনাথ থেকে শুরু করে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত কোন পথে চলবেন ইসলাম আপনাকে দেখিয়ে দেবে। এখন বলবেন যে কিভাবে দেখিয়ে দেবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এটা মুত্তাকিনদের জন্য দেখাবে পথ, কোনটা সোজা কোনটা বাঁকা, মুত্তাকিনদের জন্য পথ দেখাবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল এবং সঠিক পথ। আপনি যদি পথ দেখতে চান তাহলে অবশ্যই আপনাকে ইসলাম সঠিক পথ দেখাবে, অবশ্যই কোরআন আপনাকে সঠিক পথ দেখাবে। কিন্তু আপনি যদি দেখতে না চান, কেমনে আপনি দেখতে পারবেন? আমি যদি চোখ বন্ধ করে থাকি আর সামনে কে আছে আমি যদি দেখতে চাই, তাহলে তো আমাকে চোখটা খুলতে হবে। চোখ যদি না খুলি কেমনে দেখবো সামনে কে আসে? আপনার সামনে সবকিছু উন্মুক্ত, কিন্তু আপনি দেখতে চান না, এটা আপনার সমস্যা। আমরা চাইলে ইসলাম সম্পর্কে জানতে পারি, আমাদের বাচ্চাদের জানাতে পারি, আমাদের পরবর্তী যারা আসবে তাদেরকে জানাতে পারি, কিভাবে তাদেরকে জানানো যায় সেই ব্যবস্থা করতে পারি। আমরা চাইলেই আইএমএ জাহিলিয়াতের যুগে যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলো নিয়ে এসেছিলেন, এই যুগেও আমরা চাইলে আলো নিয়ে আসতে পারি, সম্মানিত হাজিরিন, নিজেদেরকে পরিবর্তন করতে হবে, খুবই পরিবর্তন করতে হবে নিজেদেরকে। আমরা বাড়তি টাইমে শয়তানকে যতটুকু সময় দেই, তার 1% সময় আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেই না। আমরা শয়তানকে যতটুকু নিজের জীবনের সাথে মিশিয়ে ফেলি, তার 1% আমরা আল্লাহকে নিজের জীবনের সাথে মিশিয়ে ফেলি না। আল্লাহ বলেন যে আমার বান্দা যখন আমার কাছে ডাকে, আমার বান্দা যখন আমার কাছে আসে, আমার থেকে আর খুশি কে বেশি হয়? বলেন, আল্লাহর থেকে আর কেউ বেশি খুশি হয় না।